রিসেন্টলি আমি একটি টাইপ সি ইয়ারফোন কিনি যা কিনা ওয়ার্ড এবং এটি হচ্ছে Xiaomi ইন এয়ার টাইপ সি ইয়ারফোন যা কিনা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি টাইপ সি ল্যাপটপ ইউজ করি, মানে আমার ল্যাপটপে যে সমস্ত পোর্ট রয়েছে টাইপ সি রয়েছে, 3.5 মিলিমিটার অডিও জ্যাকও রয়েছে। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে কিনা একটা টাইপ সি ইয়ারফোন কেনা যাক এক্সপিরিয়েন্স করার জন্য। আমি যেহেতু গ্যালাক্সি বাডস 2 ইউজ করি, TWS-টি আমি স্যামসাং ফোনের সাথে ইউজ করার জন্য কিনেছি, যেহেতু আমি স্যামসাং S23 আলট্রা ইউজ করি। S23 আলট্রাতেও টাইপ সি সাপোর্টেড, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, এবং আমার ল্যাপটপটি এটি হচ্ছে মোটামুটি ফ্ল্যাগশিপ গ্রেডের ল্যাপটপ। সো ভাবলাম একটি টাইপ সি ইয়ারফোন কেনা যাক যা কিনা হবে ওয়ার্ড সাপোর্টেড এবং একটু এক্সপিরিয়েন্স নেই যে কেমন সাপোর্ট দেয়। সেক্ষেত্রে আমি কিছু ভেবে চিন্তে একটু রিসার্চ করার পরে কিনে ফেললাম Xiaomi টাইপ সি ইয়ারফোন, যা কিনা আমি অফিসিয়াল স্টোর থেকে নিয়েছি এবং এতে আমি 3 মাস ওয়ারেন্টি পেয়েছি। এটি একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আই বাটনে পেয়ে যাবেন। সো আজকে এটি নিয়ে কথা বলবো, এটির ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, ওর সাথে কিছুটা কম্পেয়ার করার চেষ্টা করবো স্যামসাং এর 8,300 টাকা সমমূল্যের গ্যালাক্সি বাডস 2 এর সাথে। দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আনবক্সিং এর ভিডিও যেহেতু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে, তো চলুন আমরা এখন ফিজিক্যাল অবজারভেশনে চলে যাব। সো এটি হচ্ছে মূলত কেবল, এটির যে কেবল লেন্থ 1.5 মিটার সম্ভবত, এবং যে কেবল কোয়ালিটি ইউজ করা হচ্ছে এটি মূলত মোটামুটি রাবারিশ, ব্রেডেড নয়। এটি হচ্ছে টাইপ সি ইয়ারফোনের জ্যাকটি, মানে কি প্লাগ ইন করবেন আপনি এখানে, এবং এটি হচ্ছে ওয়াই জংশন, এটিও মোটামুটি সবই রাবারের, এবং এটি হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটিতে প্লে পজ এবং ভলিউম আপ ডাউন করতে পারবেন। এখানে সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবেন যে মাঝখানে একটি দিয়ে প্লে পজ করে এবং প্লাস দিয়ে ভলিউম আপ এবং মাইনাস দিয়ে ভলিউম ডাউন করে। এবং এটি হচ্ছে মূলত এই ড্রাইভার দুটি। ড্রাইভারের সাইজ হচ্ছে 12.4 মিলিমিটার কম্পেয়ার টু মাই স্যামসাং গ্যালাক্সি বাডস 2। এটির ড্রাইভার সাইজ হচ্ছে 11 মিলিমিটার। সো বেসের তুলনায়, বেসের কম্পেয়ার যদি করি, অবশ্যই Xiaomi এটির বেস্ট আমার কাছে লাগছে। কিন্তু স্যামসাংয়ের যে একই যে টিউনিং রয়েছে এটির দ্বারের কাছেও Xiaomiর এই বাডস টাইপ সি ইয়ারফোনের বেস, মানে আর কি টিউনিং যেতে পারবে না, তার ধারের কাছেও নাই। কিন্তু এটার ওভারঅল বেস কোয়ালিটি খুবই ভালো, ইনিশিয়াল বেস খুব বেশি স্যামসাংয়ের তুলনায়, এটি আমি বলতে পারি, এবং যে কেউ ইউজ করলে এটাই বলবে। বেসের কথা যেহেতু উঠেছেই, ওভারঅল সাউন্ড কোয়ালিটির এক্সপিরিয়েন্স তো আমার প্রেক্ষাপটে আপনাদের সামনে তুলে ধরি। আমি সর্বপ্রথম আমার ল্যাপটপে জিনিসটা কানেক্ট হবে কিনা আমি খুবই সন্দিহান ছিলাম, যেহেতু টাইপ সি ইয়ারফোন। আমি যখন কিনতে গেলাম শোরুমে, তাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু ল্যাপটপ ইউজ করব, ফোনে ইউজ করা আমার প্রিফারেবল চয়েস না, কারণ আমার ফোনের সাথে আমি বাডস 2 ইউজ করি। Xiaomi দোকানদার তারাও কনফিউশনে ছিল যে এটি ইউজ করতে পারবো কিনা আদৌ ল্যাপটপে। তারপরে আমি একটু নিজে ঘাটাঘাটি করলাম, ইন্টারনেটে সার্চ দিলাম, পরে হ্যাঁ আসলে কাজ করে। পরে বাসায় রুমে নিয়ে আসি, যেহেতু আমি হলে থাকতে ঢাকা থাকি, এখন বর্তমানে টাঙ্গাইলে আছি। প্রথমে আনবক্সিং করে ল্যাপটপের সাথে কানেক্ট করার সাথে সাথেই বুঝে গিয়েছি না এটা ল্যাপটপের সাথে কম্পেটেবল, এবং স্যামসাংয়ের যে কোনো ফোনের সাথে কম্পেটেবল। বেসের কম্পেয়ার যদি করি, ওভারঅল সাউন্ড কোয়ালিটি বেস্ট আমার কাছে ভালো লাগছে কম্পেয়ার টু মাই গ্যালাক্সি বাডস 2। কিন্তু এখানে একটু টিউনিংয়ের ব্যাপার সেবার আছে। যারা সাউন্ড কোয়ালিটি নিয়ে পড়াশোনা করেন বা অডিও অ্যাম্প্লিফিকেশন এগুলো মানে ধারণা রাখেন, তারা এই জিনিসটা ভালো বুঝতে পারবেন যে দুটির সাউন্ড কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ। আপনি যদি রিসেন্ট মানে আর কি সবসময় একটি ডিভাইস ইউজ করে থাকেন এবং তার বিপরীতে হুট করে আরেকটি অন্য ডিভাইস ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কম্পারেটিভ বুঝতে পারবেন। সেক্ষেত্রে আমিও কম্পারেটিভ বুঝতে পেরেছি। গ্যালাক্সি বাডস 2-তে বিভিন্ন ধরনের টিউনিং ইউজ করা রয়েছে, স্যামসাংয়ের নিজস্ব টিউনিং একই সাপোর্টেড, কিন্তু এখানে আবার কোনো টিউনিং ইউজ করা হয়নি। আপনি সরাসরি ডিভাইসের সাথে কানেক্ট করে, মোবাইল ডিভাইসের ক্ষেত্রে অবশ্যই, ফোনের ক্ষেত্রে বলতেছি, ল্যাপটপে তো ইকুয়ালাইজার নাই। এখানে আমি আমার ফোনের সাথে কানেক্ট করে ইকুয়ালাইজার অন করলে মোটামুটি ভালোই একটা রেসপন্স পাই। সাউন্ড কোয়ালিটি ওভারঅল আমার কাছে স্যামসাংয়ের এই বাডসের তুলনায় মোটামুটি বেশ লাগছে। কিন্তু টিউনিংয়ের একটা ব্যাপার সেবার আছে, টিউনিংয়ের ব্যাপার সেবার কারণে আমি ওভারঅল বলবো যে 8,000 টাকা সমমূল্যে গ্যালাক্সি বাডস 2 বেস্ট। কিন্তু আপনি যদি কম বাজেটে মোটামুটি ভালো বেসি সাউন্ড পেতে চান, ট্রেবল পেতে চান, সেক্ষেত্রে বলবো আমি এই Xiaomi টাইপ সি ইয়ারফোনটি আপনি আপনার টাইপ সি যে কোনো ফোনে ইউজ করতে পারেন। আশা করি সাউন্ড নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, মানে কি বেস এবং মোটামুটি ওভারঅল সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। এবার আসি কেন আমি টাইপ সি ইয়ারফোন কিনলাম। আসলে আমি যে TWS-টি ইউজ করি, আমরা অনেকে জানি TWS এর ল্যাটেন্সি রয়েছে। যত দামি TWS আপনি ইউজ করেন না কেন, কিছুর পরিমাণ ল্যাটেন্সি থাকে।
এবং মাঝে মধ্যে আমি এটা ইউজ করার সময়, গ্যালাক্সি বাডস 2 ইউজ করার সময় আমার একটা কানে মানে আর কি ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার সেবার আছে, ব্লুটুথ ফ্রিকোয়েন্সি মানের মধ্যে ডিস্টার্ব হয়ে যায় বিভিন্ন ধরনের নয়েজের কারণে। এটাও সেই ঠিক একইভাবে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন হয়, মানে আর কি নয়েজের একটা ব্যাপার সেবার আছে, ডিস্ট্রাকশনের কারণে এটা মোটামুটি ভালোই ল্যাটেন্সি দেয়। ল্যাটেন্সি বলতে কি, আপনি যখন মনে করেন লাইভ কোনো প্লে মানে আর কি অডিও সং শুনছেন, মাঝে মধ্যে একটু ছেড়ে ছেড়ে আসবে। আপনার অনেকেই হয়তো TWS ইউজ করলে এটা অনেকেই কমন ব্যাপার, মাঝে মধ্যে ছেড়ে ছেড়ে যায়। আমি ল্যাপটপ ইউজ করলে এটি বেশি হয় ফোনের তুলনা, যেহেতু স্যামসংয়ের ডিভাইসের সাথে খুবই কম্প্যাটেবল। কিন্তু আমি যখন এই ডিভাইসটি আমি আমার ল্যাপটপের সাথে ইউজ করি, বেশ ভালো পরিমাণ ল্যাটেন্সি মাঝে মধ্যে কাইটা আসে। সো আমি ভাবলাম যে একটা টাইপ সি ইয়ারফোন নেওয়া দরকার, সো এখন নিয়ে ফেললাম। এটাতে জিরো ল্যাটেন্সি, যেহেতু ওয়্যার্ড কানেকশন, জিরো ল্যাটেন্সি, ফোনের সাথেই হোক কিংবা ল্যাপটপের সাথেই হোক জিরো ল্যাটেন্সি, কোনো ল্যাটেন্সি নাই বলতে গেলে, জাস্ট প্লে অ্যান্ড লিসনিং দি মিউজিক। আর স্যামসংয়ের এটাতে একটা সুবিধা হচ্ছে যে কি, এটাতে ANC রয়েছে, আর এটাতে শাওমিরটা কোনো ANC নেই। 650 টাকা সমমূল্যের আপনি একটা টাইপ সি ইয়ারফোন থেকে ANC আশাও করতে পারেন না, এটি বোকামি। ANC সাপোর্টেড খুব কমই আমার জানা মতে। আমি যেহেতু 2-3 দিন একটু রিসার্চ করছি, রিসার্চ করার পর আমি যা বুঝলাম যে ANC সাপোর্টেড কোনো কিছু যদি ওয়ার্ল্ডের ভিতর হয়, বাংলাদেশে সেগুলো নাই। ইন্ডিয়াতে থাকলেও থাকতে পারে, ইন্ডিয়াতে আছে কয়েকটা ব্র্যান্ডের, বোটের একটা দেখছি আমি, বাংলাদেশে সেটা নাই। নাহলে আমি বোটেরটাই নিতাম। বোটেরটা সাউন্ড কোয়ালিটি শাওমির থেকে ফার বেটার। ইন্ডিয়ান ইউটিউবারদের থেকে আমি মোটামুটি চ্যানেলের রিভিউ দেখেই আপনাদের সামনে উপস্থাপন করছি, ফার বেটার বলছি। আর সর্বশেষ আসে মাইক কোয়ালিটি। আমি এখন আপনাদেরকে মাইক্রোফোন কোয়ালিটি চেক করে দেখাবো ভিডিওতে। আমি এখন একটা শাওমির ইয়ারফোন টাইপ সিটা ইউজ করবো, আবার এক সময় গ্যালাক্সি বাডসের দিয়ে আমি ভিডিও রেকর্ড করবো, সেক্ষেত্রে বোঝা যাবে যে কোয়ালিটি কেমন। দেখা যাক আর কোয়ালিটি কীরকম। তো আমি এখন শাওমির টাইপ সি ইয়ারফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করছি। তো আশা করি ভিডিও রেকর্ডিং এর সময় ভয়েস কোয়ালিটি মোটামুটি শোনা যাবে। এরপরে আমি স্যামসাং এর গ্যালাক্সি বাডস 2 দিয়ে ভিডিও রেকর্ড করব। সো আমি এখন স্যামসাং গ্যালাক্সি বাডস 2 দুটো কানে পরে নিয়েছি, দুই কানে দুইটা পরে আমি মোটামুটি রেকর্ডিং করছি। আশা করি দুইটা পাশাপাশি অডিও রেকর্ডিং একের পর এক চালালে ক্লিপের সময় তখন বুঝতে পারবেন এটা দুটো সাউন্ড মাইক্রোফোন কোয়ালিটি কেমন। রেকর্ডিং দুইটি পরপর চালানোর পরে অনেকে হয়তো বুঝতে পারছেন যে কোনটির মাইক্রোফোন কোয়ালিটি বেস্ট। অবশ্যই স্যামসাং এটি বেস্ট হবে, কারণ শাওমির যেটি রয়েছে এটি মোটামুটি একটা ফুটেজ দিচ্ছে, আশেপাশে মোটামুটি একটা মানে কেমন যেন একটা এক্সপিরিয়েন্স। কিন্তু স্যামসাং এরটি যখন ইউজ করবেন মোটামুটি একটা নয়েজি আপনাকে এক্সপিরিয়েন্স দিবে না, আশেপাশে কোনো সাউন্ড নেই। ওভারঅল বলতে গেলে 650 টাকা সমমূল্যের এই টাইপ সি ইয়ারফোন দিয়ে আপনার এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত নয়। মোটামুটি বেস্ট লাভারদের জন্য শাওমির এই টাইপ সি ইয়ারফোনটি বেস্ট হবে মনে করি। স্যামসাং যে বেস্ট খারাপ না, আপনি যদি ফুল লাউড ভলিউম দিয়ে শুনেন সেক্ষেত্রে স্যামসাং থেকেও ভালো বেস্ট প্রডিউস হয় দেখছি। কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে 50%-এর নিচে সবসময় ভলিউম দিয়ে শুনবেন, সেক্ষেত্রে আপনার কান দুটি ভালো থাকবে। কান যদি খারাপ করতে না চান আপনারা এই কাজটি করবেন না। আর হ্যাঁ, অবশ্যই পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন, কানে ইয়ারফোন দিয়ে কোনো সময় রেল লাইনের আশেপাশে যাবেন না, এবং রাস্তাঘাটে খুব সাবধানে সতর্কভাবে রাস্তাঘাট পার হবেন। কানে ইয়ারফোন দিয়ে কখনো এই কাজগুলো করবেন না, কারণ জীবনের মূল্য সবসময় বেশি, যা কিনা আমি গত পরশু দিন অ্যাক্সিডেন্ট করার পর বুঝতে পারছি। সবাই রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।